তো সুতরাং এই পরিবারটি বাংলাদেশের ক্ষেত্রে একটি ছায়ার মতো সবসময় বাংলাদেশকে আগলে রেখেছে, বাংলাদেশকে আসলেই একটি সুন্দর দেশ হিসেবে পরিচালনা করার জন্য যা যা করা দরকার সেটি করেছে। আর সবচেয়ে বড় বিষয় যেটি, একটি সুন্দর দেশ, একটি শান্তির দেশ, সকল দল মত নির্বিশেষে যেন চলতে পারে এরকম একটি দেশ তৈরি করার জন্য যেটি দরকার সেটি হচ্ছে সুস্থ গণতন্ত্র, অসুস্থ গণতন্ত্র নয়। সুস্থ গণতন্ত্রের জন্য যা যা করা প্রয়োজন ওনারা তাই করেছে। শহীদ জিয়াউর রহমান যখন প্রথম রাষ্ট্রের দায়িত্ব নিলেন 1971 সালে, আমি একটি কথা বলতে চাই, 1971 সালে শহীদ জিয়াউর রহমানের যে ভূমিকা ছিল, উনি যদি সেদিন চাইতেন, উনি যদি মনে মনে চাইতেন যে আমি মন্ত্রী হই, পারতেন না? তার যে বাংলাদেশের যে অবস্থান ছিল তৎকালীন সময়ে, উনি মন্ত্রী হইতে পারতেন। উনি কেন ব্যারাকে ফিরে গেলেন? তার মানে যে ক্ষমতার লোক কিন্তু ওনাদের কখনোই ছিল না। আজকে তারেক রহমান 5ই আগস্টের পর উনি কিন্তু 6 তারিখে ব্যাক করতে পারতেন। 6 তারিখ ব্যাক করলে এই বাংলাদেশ ঢাকা শহরে আমার মনে হয় না কেউ হাঁটতে পারতো। উনি কিন্তু ব্যাক করে নিন। তার মানে কি, উনি ক্ষমতা তো চান না, উনি চান শান্তি, দেশের গণতন্ত্র আসে, দেশের সাধারণ মানুষ শান্তিতে থাকে, এবং সেটির জন্য যা যা করা দরকার, অর্থাৎ একটি সুস্থ গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার তাই করেছে। গত 16 বছর উনি কি করেছেন? বাংলাদেশের রাজনৈতিক যত সমস্যা ছিল প্রত্যেকটা সমস্যা নিয়ে কথা বলেছে। বাংলাদেশের অর্থনৈতিক যত সমস্যা ছিল প্রত্যেকটি সমস্যা নিয়ে কথা বলেছেন। বাংলাদেশের সামাজিক যত সমস্যা ছিল প্রত্যেকটা সমস্যা নিয়ে কথা বলেছেন। উনি কিন্তু বলেননি আমি ভোট দেন, আমি ভোট নেই, আমি ভোট নিয়ে আমি ক্ষমতায় যাই। নো, এই কথা আজকে যারা বলেন তারা মিথ্যাচার করেন। 2014 সালের পর থেকে উনি ওপেন অনেক বক্তব্য দিয়েছেন। আমি আজকে অনুরোধ করব, প্রত্যেকটি বক্তব্য ইউটিউবে আছে। 2014 সাল থেকে 2024 সাল ওনার প্রত্যেকটি বক্তব্য দেখেন। একটি বক্তব্যে আপনি পাবেন না যে তাড়াতাড়ি নির্বাচন দেন, সুস্থ একটা নির্বাচন দিয়ে, ভালো নির্বাচন দিয়ে আমাকে ক্ষমতায় নিয়ে আসেন। একটি নির্বাচন উনি বলেন, একটি বক্তব্য উনি বলেননি। উনি বাংলাদেশের প্রতিটি সমস্যার কথা বলেছেন, এবং যে সমস্যাগুলোর কথা বলেছেন এই সমস্যাগুলো, সংকটগুলো কিন্তু বাংলাদেশে এক্সিস্ট করে, এবং এই সংকটগুলি কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বকে সংকটে ফেলে দিয়েছে। আমরা কখন যেন আমরা ভারত হয়ে গেলাম, কখন যেন আমাদের আকাশ বিক্রি হয়ে গেল, কখন যেন আমাদের বাতাস বিক্রি হয়ে গেল, আমরা বিক্রি হয়ে গেলাম, আমরা নিজেরও জানি না। এই যে সংকটটি, এই সংকটটির থেকে উত্তরণের জন্য কিন্তু উনি বারবার একটি কথা বলেছেন, সেটি হচ্ছে কি, গণতন্ত্র ফিরিয়ে দাও, সুস্থ গণতন্ত্র ফিরিয়ে দাও। ওই কিমীয় গণতন্ত্র, উত্তর কোরিয়ার যে গণতন্ত্র, কিমীয় গণতন্ত্র। তো শেখ হাসিনা সেটা কিমীয় গণতন্ত্র না করে হাসিও গণতন্ত্র করেছেন, হাসিও গণতন্ত্র। এবং ফেসিস্ট থেকে হাসিস্ট হইতে পারে শব্দটা, মানে ফেসিস্ট, এই ফেসিস্ট শব্দটাও হার মানিয়েছে। হাসিনার যে শাসন, ফেসিস্ট শব্দটিও হার মানিয়েছে। এটাকে আমার মনে হয় এখন থেকে আমরা হাসিস্ট বলতে পারি। তো এই যে এই ধরনের একটি অবস্থান থেকে উনি যতটুকু রক্ষা করার জন্য, দেশকে, জাতিকে রক্ষা করার জন্য যা যা করা দরকার উনি কিন্তু তা করেছে। তো সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের আজকের যে অবস্থান, তাতে আমাদের খুব ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। উনি বারবার বলছেন ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলবে না কেন? এই যে ফেসিস্ট পালিয়ে গেল, কিন্তু তার বিধি আত্মা কিন্তু ঘুরছে দেশে। সুতরাং ওই যে আপনারা হিন্দি সিনেমা দেখেছেন, আমি সিনেমার লোক, আমি একটু সিনেমার ভাষায় কথা বলি। সেটা হচ্ছে যে সিনেমার ভাষায় যখন আত্মা ভর করে তখন উঝা আনতে হয়, আমাদের একটা উঝা আনতে হবে। এই মানে প্রত্যেকটা যেখানে যেখানে যার ভিতরে ভর করেছে এই বিধি আত্মা, এই উঝা দিয়ে এই আত্মাকে বিদায় করতে হবে, স্বর্গবাসী করে দিতে হবে। যাও তুমি বাবা পৃথিবী ছেড়ে চলে যাও, নতুবা কিন্তু দেশে শান্তি আসবে। সুতরাং আমার মনে হয় যে বারবার তারেক রহমান যে কথাটি বলছেন, বাংলাদেশে সবার শান্তির জন্য, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,
দল মত সব নির্বিশেষে সবার শান্তির জন্য উনি কথাগুলো বলছেন। আমার মনে হয় এটি আমাদের একটু সজাগ থাকতে হবে, অফকোর্স এই কথাগুলো বলতে হবে। সুতরাং তারেক রহমানের যোগ্য নেতৃত্ব আজকে বাংলাদেশে এই ধরনের একটি অবস্থা সুবাতাস হয়েছে, কিন্তু এই সুবাতাসে যেন কোনো দুর্গন্ধ না আসে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। এবার আসি আমি একটু জাতীয় ঐক্যের বিষয়। দেখুন, আপনারা দেখেছেন যে আর্মিদের যে অনুষ্ঠানটি হলো, এটাকে কি আমি তো নিজেও বলে গেলাম অনুষ্ঠানটি কি সশস্ত্র দিবস, সরি আমি বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস, এবং সেই দিবসে তারা আমাদের মা তাকে দাওয়াত করেছেন এবং তারা যথাযোগ্য মর্যাদায় তারা ওখানে নিয়ে গেছেন। উনি অনেক আগেও গেছেন, অনেকবার গেছেন, কিন্তু এবারের যাওয়াটা কিন্তু একটু ভিন্ন। আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন, এবার যখন উনি গেলেন সেখানে কিন্তু ঐক্য হয়ে গেল। উনি কিন্তু এখন দল মত নির্বিশেষে সভা সমগ্র জাতির ঐক্য সেদিন হয়ে গেল। আমি মনে করি এই যে ঐক্য, এখন জাতীয় ঐক্যের প্রতি কিন্তু বেগম খালেদা জিয়া। আমাদের দল নেতৃত্ব দিবেন তারেক রহমান, কিন্তু জাতিকে এক করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য তাকে সকল মত ধর্ম নির্বিশেষে ঐক্য হচ্ছে বেগম খালেদা জিয়া। সুতরাং আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে। বেগম খালেদা জিয়াকে আমরা সেই জায়গায়